আমাদের যেহেতু নিট 1 মাস পরে, ঠিক আছে, তো আমি এখন থেকে যেটা করব, ডেইলি 10টা করে নিট বা জেই বা ওয়েবজি, স্পেসিফিক্যালি জেই তো আর টাইম নেই, ওয়েবজির আমরা স্পেসিফিক্যালি 10টা করে কোয়েশ্চেন আমি সলভ করব, করে এই চ্যানেলে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি যারা এবছর নিট বা জেই দেবে তাদের জন্য এই এমসিকিউসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো যারা পারসুইং তারা দেখতে পারো, বাট অ্যাজ সিলেবাস আমাদের এগোবে তখন আমাদের এটা দেখলে কাজে দেবে। ঠিক আছে, তাহলে এগুলো বুঝতে পারবে কি আছে। বাকি যারা এবারে পারসুইং, তো পার ডে তাদের যদি 10টা করে এমসিকিউ আমরা করি, তো 30 দিনে 300টা ফিজিক্সের আমাদের এমসিকিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে আমাকে শুরু করতে হবে। তো প্রথম জিনিস যেটা আছে সেটা হচ্ছে এ কিউব ইকুয়াল ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু রুট ডি দেওয়া আছে। পার্সেন্টেজ এরার ইন দ্য মেজারমেন্ট আমাকে বার করতে হবে। তো এর যদি পার্সেন্টেজ এরার করি, আমরা সবাই পার্সেন্টেজ পড়েছি, যারা যারা ক্লাস করেছিস তারা জানিস পার্সেন্টেজ এরার কি। তাহলে এটাকে কি লিখবো, 3 × ডেল্টা a/a প্লাস 2 × ডেল্টা b/b প্লাস ডেল্টা c/c প্লাস রুট ডি মানে হচ্ছে d⁻½ তাহলে হাফ ইন্টু এটা হয়ে যাবে ডেল্টা d/d। এবার প্রত্যেকটার পার্সেন্টেজ আমার দেওয়া আছে, এ এর হচ্ছে 1%, বি এর হচ্ছে 2%, সি হচ্ছে 3%, ডি হচ্ছে আমাদের 4%। তাহলে এখানে যদি বসাই 3 × ডেল্টা a/a টা আমার কত দেওয়া আছে, 1%, তাহলে 3 × 1% প্লাস 2 × ডেল্টা b/b টা কত দেওয়া আছে, 2%, ডেল্টা c/c টা কত দেওয়া আছে, শুধু 3%, আর ডেল্টা d/d টা দেওয়া আছে হাফ ইন্টু 4%। তাহলে এটাকে ক্যালকুলেট করলে 2, এখানে করলে 3, এটা করলে 4, এটা করলে 3, এটা করলে 2, টোটাল তাহলে কত আসছে, 4 + 3 7 + 3 তোর হচ্ছে 10 + 2 12% হচ্ছে আমাদের এরার। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেনের আনসার এটা। তাহলে এটা আনসার কত এলো, দিস ইজ নাথিং বাট 12%। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, ফোর্স ইজ ডিফাইন্ড বাই এফ ইকুয়াল টু আলফা টি স্কোয়ার, এফ ইকুয়াল টু আলফা ইন্টু টি স্কোয়ার প্লাস বিটা ইন্টু টি। তো এখানে বার করতে হবে ফ্যাক্টরটা হচ্ছে ডাইমেনশনলেস কোনটা হবে, এ বি দুটো হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাহলে এই চারটে ফ্যাক্টরের মধ্যে আমার কোনটা ডাইমেনশনলেস আছে সেটাকে দেখতে হবে। তো আমরা এখানে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি পড়েছি। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে গেলে এর যা ডাইমেনশন হবে এরও তাই ডাইমেনশন হবে, এরও তাই ডাইমেনশন হবে। তাহলে প্রথমে যদি দেখি এফ ইকুয়াল টু আলফা ইন্টু টি স্কোয়ার, এফ এর ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আলফা ইন্টু টি স্কোয়ার মানে এটাকে লিখবো এখানে টি স্কোয়ার। তাহলে আলফাটাকে কি লেখা যায়, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি স্কোয়ার, তাহলে আলফাটা হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -4। সিমিলারলি বিটা ইন্টু টি যদি দেখি, এটা হচ্ছে আমার এফ, তাহলে তোর বিটাটাকে কি লিখতে পারি, দিস বিকামস এফ বাই টি। এফ এর আমার কি হয়ে যাচ্ছে, এম এল টি টু দি পাওয়ার -2, আর টি হয়ে যাচ্ছে আমার টি, তাহলে এখানে এটাকে লিখলে আসছে এম এল টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে এইখানে এই চারটের মধ্যে কোনটা হচ্ছে আমাদের ডাইমেনশনলেস সেটাকে দেখতে হবে। তো এখানে যদি দেখি আলফা ইন্টু টি ডিভাইডেড বাই বিটা, অপশন ডিটাকে আমি দেখছি, তাহলে আলফাটা আমার কত দেওয়া বেরোলো, আমার আলফা বেরোলো আমার এম এল টি টু দি পাওয়ার -4, তাই তো, -4 ইন্টু টিটা বেরোলো কত টি, আর বিটাটা কত বেরোলো এম এল টি টু দি পাওয়ার -3। তাহলে এটাকে যদি ওপরে করি, দিস বিকামস এম এল টি টু দি পাওয়ার -3, আর নিচে হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে এইখানে দুটো যেহেতু সেম চলে আসছে, তাহলে এটা এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, তাহলে একমাত্র অপশন ডিটা হয়ে যাচ্ছে আমার ডাইমেনশনলেস। ঠিক আছে, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3 আমায় কি বলছে, equation of a motion of a projectile is given by x equal to 3060, y equal to 9060 minus 9.8 into t square। আচ্ছা, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা হচ্ছিল 2y equal to 9060 মাইনাস 9.8 ইন্টু টি স্কোয়ার হবে, আগে এটা একটু কারেকশন করে নাও, এটা আমার বানাতে ভুল হয়েছে। তাহলে এখান থেকে ওয়াইটাকে আমি কি লিখতে পারি, 48t মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার। এবার আমরা জানি y ইকুয়াল টু ইউ ওয়াই বা ইউ সাইন থিটা, যেহেতু আমরা একটা প্রজেক্টাইল যখন করি, প্রজেক্টাইলকে ছাড়লে এখান থেকে ছাড়ছি, এটা ইউ ভেলোসিটি নিয়ে এটা থিটা, দুটো কম্পোনেন্টে ভাঙলে এদিকে ইউ কস থিটা হয়, এদিকে ইউ সাইন থিটা হয়, রাইট, বাচ্চাবেলার জিনিস। তাহলে ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার,
তাহলে এইটাকে আর এইটাকে যদি কম্পেয়ার করি, আমার ইউ সাইন থিটাটা কত এলো, দ্যাট ইজ ইকুয়াল টু 48। আর অ্যাট দ্য সেম টাইম এক্স ইকুয়াল টু আমরা যেটা লিখে থাকি সেটা হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি লিখে থাকি। প্রজেক্টাইল যারা আমার কাছে করেছিস তারা ইকুয়েশনটা খাতায় আছে। তাহলে এক্স ইকুয়াল টু এটাকে কি লিখবো, 30/60। তাহলে কম্পেয়ার করলে আমার ইউ কস থিটা যেটা আসছে সেটা হচ্ছে 36, ঠিক আছে, আর ইউ সাইন থিটা যেটা আসছে সেটা হচ্ছে আমার 48। তাহলে এখানে 2 কে যদি 1 দিয়ে ডিভাইড করি তাহলে আমার কি আসবে, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই ইউ কস থিটা, এটাকে আমি কি লিখবো, 48/36। এখানে ইউ ইউ ক্যান্সেল করলাম, আর এটাকে যদি কাটি, 6 8 যা 48, 6 6 যা 36, আরও কাটলে এটা 4/3। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমার কত আসছে, 4/3। তাহলে থিটাটা কত আসবে, দিস ইজ ট্যান ইনভার্স অফ 4/3। ট্যান ইনভার্স অফ 4/3 আমার কত দেয়, 53 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রজেক্টাইলের এটা কত এলো, 53 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল। ঠিক আছে, এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টাতে আমি অপশন রেখেছি। এইখানে কি হচ্ছে, একটা প্রজেক্টাইলকে এখানে ভি1 ভেলোসিটি নিয়ে ছুড়েছে, আর একটা এখানে হাইয়েস্ট পয়েন্টে স্ট্রেট ছুড়েছে ভি2 ভেলোসিটি নিয়ে। তো ভি1টাকে যখন আমি ছাড়বো, ভি1টা এইখানে দুটো কম্পোনেন্টে ভাঙবে, একটা হচ্ছে ভি1 কস 30, আর একটা এই ডিরেকশনে যাবে ভি1 সাইন 30। তাহলে এ যখন একে মিট করবে, এই ভি1 সাইন 30 দিয়েই মিট করবে, তাই তো। তাহলে এই পজিশনে যখন দুটো এখানে মিট করছে, তাহলে ভি1 সাইন 30 দিস ইজ ইকুয়াল টু কি হবে, ভি2। তাহলে ভি1/ভি2টাকে কি লিখতে পারি, 1/সাইন 30, তাই তো। সাইন 30 আমার হাফ হয়, তাহলে 1/হাফ কত হয়ে যাবে, 2। তাহলে অপশন কত আনসার আমার এখানে, বি। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডটায় যাচ্ছি। নেক্সট স্লাইডটাতে আমাকে কি বলছে, একটা পার্টিকেল আছে যেটা, এক সেকেন্ড, একটা পার্টিকেল আছে যেটা ইউনিফর্মলি একটা সার্কুলার পাথে ঘুরছে, যার রেডিয়াস হচ্ছে আর। ঠিক আছে, ওয়েন যখন একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা করছে, ম্যাগনিটিউড অফ করেসপন্ডিং লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হবে। তো একটা পার্টিকেল এরকম একটা সার্কুলার ট্র্যাকে ঘুরছে। ইমাজিন করছি পার্টিকেলটা প্রথমে এ তে ছিল, এ পজিশনে ছিল, এ থেকে চলে গেছে বি পজিশনে। ঠিক আছে, এ থেকে আমার চলে গেছে বি পজিশনে। তাহলে এ থেকে বি পজিশনে যদি যায়, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল করেছে থিটা। আমাকে বার করতে হবে এই লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা। এ থেকে বি যদি সোজা যায়, সেই লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা কত। আচ্ছা, এইখানে বলে দিয়েছে সার্কুলার পাথ তার রেডিয়াস আর, তার মানে এই রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে এটাকে যদি আমি টানি, এটা হচ্ছে আমার সি। এই যে পজিশনটা আছে এটা হয়ে যাবে থিটা/2, তাই তো। এটাকে আমি ও নাম দিয়ে দিচ্ছি সেন্টারটাকে। তাহলে এখানে ইন ট্রায়াঙ্গেল বিসিও যদি আমি দেখি, এখানে সাইন থিটাটাকে আমি কি লিখতে পারি, সাইন থিটা ইজ নাথিং বাট বিসি/ওবি। তাহলে এখান থেকে বিসি ইকুয়াল টু কি লিখতে পারি, ওবি ইন্টু সাইন থিটা, রাইট। তাহলে বিসি ইকুয়াল, সরি সাইন থিটা না, সরি সাইন থিটা/2 হবে, কারণ এখানে এই অ্যাঙ্গেলটাকে ধরেছি। তাহলে বিসি ইকুয়াল টু ওবি সাইন থিটা/2। তাহলে বিসি ইকুয়াল টু আর ইন্টু সাইন থিটা/2। তাহলে বিসি যদি এই ডিস্টেন্সটা হয়, এসিটাও সেম ডিস্টেন্স হবে। তাহলে এবিটাকে আমি কি লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু বিসি প্লাস এসি। তাহলে দিস উইল বি আর সাইন থিটা/2 প্লাস আর সাইন থিটা/2। তাহলে এটাকে যদি লিখি, দিস উইল বি 2r ইন্টু সাইন অফ থিটা/2। তাহলে এখানে অপশন কোনটা হবে, অপশন ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। এখানে কি বলছে, একটা বল আসছে যেটা একটা মাস এম আছে, সেটা একটা রিজিড ওয়ালকে স্ট্রাইক করছে অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রিতে। তারপর ওটা রিফ্লেক্ট হচ্ছে উইদাউট এনি লস অফ স্পিড অ্যাজ শোন ইন দ্য ফিগার। উইদাউট এনি লস অফ স্পিড মানে এটা হচ্ছে একটা ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনে আমার কি হচ্ছে, মোমেন্টাম যেটা থাকে সেটা কনজার্ভ থাকে। ঠিক আছে, তাহলে যদি ইম্পালসটা আমায় ক্যালকুলেট করতে হবে, তো আমি যদি এটাকে রাফে আঁকি, দিস ইজ মাই ওয়াল, তাই তো। এই এসে বলটা পড়লো, এই এসে বলটা বেরোলো, দিস ইজ মাই 30 ডিগ্রি। তো আমি যদি এইখানে একটা এক্সটেন্ড করি, বলটা অ্যাকচুয়ালি যেত কোন দিকে, এদিকে, তাই তো। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এখানেও আমার 30 ডিগ্রি হবে। আমি ধরে নিচ্ছি ভি ভেলোসিটি দেওয়া আছে, তাহলে ভি নিয়ে এদিকে যেত। তাহলে এই ডিরেকশনে আমার কি হয়ে যাচ্ছে, ভি কস 30, তাই তো। আর এই ডিরেকশনে আমার কি হয়ে যাচ্ছে, ভি সাইন 30। ঠিক আছে, আচ্ছা এইখানেও কি হচ্ছে, বলটা 30 ডিগ্রি করে আছে। ঠিক আছে, তাহলে এই দিকে যদি আমি দেখি, এটাকে ভাঙি, এটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে এদিকে হয়ে যাবে ভি সাইন অফ 30, এদিকে হয়ে যাবে ভি কস অফ 30।
ঠিক আছে, তাহলে এখানে ডেল্টা পিটা যদি দেখি, দিস ইজ ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম এদিকে যদি দেখি এমবি সাইন 30, ইনিশিয়াল তার উল্টো দিকে, তো মাইনাস অফ মাইনাস এমবি সাইন 30। তাহলে এটাকে যদি দেখি 2 MB সাইন 30 হয়ে যাচ্ছে, রাইট। সাইন 30 ভ্যালু কত? হাফ। তাহলে এটা 2 MB ইন্টু সাইন 30 যদি হাফ হয়ে যায়, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম আমার কত? এমবি, রাইট। তাহলে ইম্পালসটাকে আমরা কি পড়েছি? ইম্পালস জে দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডেল্টা টি। এখানে টাইম দিয়ে দিয়েছে টি, তার মানে ডেল্টা টিটাকে আমি কি লিখতে পারি? টি লিখতে পারি, এফ ইন্টু টি, দ্যাট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, অ্যান্ড চেঞ্জ ইন মোমেন্টাম আমার কত এসছে? দ্যাট ইজ এমবি, রাইট। তাহলে ফোর্সটা আমার কত হয়ে গেল? দিস ইজ ইকুয়াল টু এমবি বাই টি। তাহলে এখানে আনসার কত হবে? এমবি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলে দিয়েছে? পজিশন টাইম গ্রাফ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস ইজ এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে বার করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি ফ্রম টি ইকুয়াল টু 2 টু টি ইকুয়াল টু 4 সেকেন্ড। ফার্স্ট হচ্ছে আমার ইকুয়েশন দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি স্কোয়ার। এটা আমার কত দেওয়া আছে? 8.5 মিটার। বিটা আমার কত দেওয়া আছে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রথমে এক্স যখন বলেছে টি ইকুয়াল টু 2, তাহলে এক্স এর জায়গায় আমি টি যখন 2 বসাবো, এটা কত? 8.5, আর বিটা কত আমার? বিটা হচ্ছে আমার 2.5 ইন্টু এটা হয়ে যাবে 2 স্কোয়ার, টি এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার 4, 2.5 ইন্টু 4 করলে কত হচ্ছে? এই 2.5 ইন্টু 4 করলে হচ্ছে আমার 10, 10 প্লাস 8.5 এটা আসছে আমার 18.5। আবার এক্স এর জায়গায় যদি আমি 4 বসাই, তাহলে দিস ইজ মাই 8.5, দিস উইল বি 2.5 ইন্টু 4 স্কোয়ার, এটা হচ্ছে 16, 16 ইন্টু 2.5 প্লাস 8.5, এটা আমার দেবে 48.5, তাই তো? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি ফর্মুলা? অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাই তো? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট আমার কত? 48.5 মাইনাস 18.5 ডিভাইডেড বাই টাইম কত? 4 মাইনাস 2, তাহলে এটা আমায় কত দেবে? দিস ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 2, তার মানে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আনসার, অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট, motion of a body is given by the equation dv dt equal to 6 minus 3v। ঠিক আছে, dv dt equal to 6 minus 3v দেওয়া আছে। তাহলে স্পিডটা কি করে টাইমের সাথে ভ্যারি করে? এইখানে আমি এটাকে যদি ইন্টারচেঞ্জ করি, dv equal to 6 minus 3v equal to dt লিখতে পারি, dv by 6 minus 3v equal to dv dt। এটাকে আমি ইন্টিগ্রেট মারলাম, তাই তো? এটা যদি ইন্টিগ্রেট মারি, t ইকুয়াল টু কি আসবে? 1/3 অফ লগ অফ 6 মাইনাস 3b প্লাস c, তাই তো? যখন টাইম 0 হবে তখন ভেলোসিটিও আমার কত? 0। তাহলে এখানে যদি আমি পুট করি, টাইম তো প্রথমে আমার 0, টাইম যদি 0 হয় ভেলোসিটিও 0, তাহলে কনস্ট্যান্ট আমার কত চলে আসছে? কনস্ট্যান্ট আমার চলে আসছে মাইনাস অফ 1/3 ইন্টু লগ অফ 6, তাই তো? এখানে ভি এর জায়গায় 0 পুট করি, তাহলে এখানে যদি কনস্ট্যান্টটার জায়গায় পুট করি, টি ইকুয়াল টু 1/3 লগ অফ 6 মাইনাস 3b প্লাস এ মাইনাস অফ 1/3 অফ লগ অফ 6, তাহলে টি ইকুয়াল টু 1/3 অফ লগ অফ 6 মাইনাস 3b ডিভাইডেড বাই 6 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি? আহ এক সেকেন্ড, এটা মাইনাস মাইনাস হলো, হ্যাঁ 6 মাইনাস 3b প্লাস সি, এখন 0 বসাচ্ছি, ভি ইকুয়াল টু 0, ভি 0 বসালে এটা, ও সরি সরি সরি, এটা প্লাস হবে, সরি সরি এটা প্লাস হবে, 6 মাইনাস 3b, এখানে একটা মাইনাস হবে, কারণ এটা মাইনাস 3b থেকে একটা মাইনাস এসছে, তাহলে এখানে একটা মাইনাস হবে, তো এখানে একটা আমার মাইনাস থাকবে। ঠিক আছে, এটা যদি আমার মাইনাস থাকে তাহলে এটা হয়ে যাবে আমার, মাইনাসটাকে আমি এই দিকে পাঠিয়ে দিচ্ছি, এক সেকেন্ড এটাকে আমার একটু মুছতে হবে। এখানে আমার যদি এটা করতে হয়, তাহলে এটাকে আমি কি, এটা এটা প্লাস হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি, এটাকে যদি আমায় করতে হয়, তাহলে এটা মাইনাস টি বা মাইনাস অফ 3t
ইকুয়াল টু আমি কি লিখবো, লগ অফ 6 - 3b মাইনাস লগ অফ 6। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে মাইনাস অফ 3t ইকুয়াল টু লগ অফ 6 - 3b ডিভাইডেড বাই 6 লেখা যায়, তাই তো? তাহলে এখানে 6 - 3b/6 ইকুয়াল টু e⁻³ লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে যদি লিখি 1 - 3b/6 ইকুয়াল টু e⁻³ তাই তো? তাহলে এখান থেকে এটা কাটলে কত, 2। তাহলে v/2 ইকুয়াল টু কি লিখতে পারি, 1 - e⁻³ তাহলে v ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 2 ইন্টু 1 - e⁻³। এটা হচ্ছে ফাংশন অফ টাইমের সাথে ভেলোসিটির রিলেশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে, একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে m1, সেটা কোলাইড করছে আরেকটা অবজেক্টের সাথে যার মাস হচ্ছে m2। m2টা রেস্টে আছে। তো প্রথমে m1 আসছে, ঠিক আছে, এটা হচ্ছে m1 যেটা একটা ভেলোসিটি নিয়ে আসছে, ধরে নিচ্ছি v1 ভেলোসিটি। m2টা আমার চুপচাপ বসে আছে, ও রেস্টে আছে। ঠিক আছে, এবার আফটার কলিশন দ্য অবজেক্ট মুভস উইথ ইকুয়াল স্পিড ইন বোথ দ্য ডিরেকশন। আচ্ছা, কলিশনের পর m1 এদিকে গেল v ভেলোসিটি নিয়ে, m2 এদিকে গেল v ভেলোসিটি নিয়ে। ঠিক আছে, এবার বলেছে কি রেশিও অফ মাসেস m1/m2 আমায় বার করতে হবে। আচ্ছা, আমরা যদি কনজারভেশন অফ মোমেন্টাম লাগাই, ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, m1 v1 প্লাস m2 ইন্টু v2 ইকুয়াল টু m1টা আবার উল্টো দিকে গেছে, তাহলে এটাকে আমি কি লিখবো, মাইনাস অফ m1 v1 প্লাস m1 ইন্টু v, এক সেকেন্ড, একই স্পিড নিয়ে গেছে তো, তাহলে এটা m1 ইন্টু v হবে, m1 ইন্টু v হবে। ঠিক আছে, প্লাস m2 ইন্টু v, এটা মাইনাস, কারণ উল্টো দিকে গেছে, m1 পেছন দিকে ব্যাক করেছে। তাহলে এখান থেকে আমি কি লিখবো, v2টা তো আমার 0, ইনিশিয়ালি m2 মাসটা 0তে ছিল, তাহলে এখানে m1টা কমন নিলে v1 প্লাস v, দিস উইল বি ইকুয়াল টু m1 v1। ঠিক আছে, তাহলে এখান থেকে m1/m2 যদি আমি করি, এটাকে যদি রেশিও বার করি, দিস উইল বি v/v1 প্লাস v2 আসবে, v1 প্লাস v আসবে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এটা একটা ইলাস্টিক কলিশন। ঠিক আছে, কারণ দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে, রেশিও কোনো কোথাও এনার্জি লস লেখা নেই। ইলাস্টিক কলিশনে আমরা কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন পড়েছি, সেটা আমার 1 হয়। হোয়াট ইজ কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন? কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন বাই রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। ঠিক আছে, আফটার কলিশন যদি দেখি, আমার কি হচ্ছে এখানে, এটা ফাইনাল ভেলোসিটি দুটো একে অপরের উল্টো দিকে, তাহলে এটা ভি মাইনাস অফ মাইনাস ভি, তাই তো, ডিভাইডেড বাই কত হবে, v1 - 0। দিস ইজ আফটার কলিশন, এটা উল্টো দিকে, তাহলে রিলেটিভ ভেলোসিটিটা 2v হবে, তাই তো? তাহলে এটাকে 2v ইকুয়াল টু আমি কি লিখবো, v1, তাই তো? তাহলে ভিটাকে কি লিখবো, v1/2। ঠিক আছে, তাহলে এখানে যদি v এর জায়গায় পুট করি, m1/m2 ইকুয়াল টু v1/2 ডিভাইড বাই v1 প্লাস v1/2। ঠিক আছে, তাহলে আমি এখানটা লিখছি, জায়গা নেই যেহেতু, m1/m2 দিস উইল বি কি হবে, 3 ইন্টু v1/2 ডিভাইডেড বাই v1/2, তাই তো? লিখতে পারি, হ্যাঁ কি না? এক সেকেন্ড, এটাকে v1, ও সরি, এটা v1/2 ইন্টু 3v1/2, তাহলে এখানে v2 কেটে গেল, v1 কেটে গেল, তাহলে m1/m2 আমার কত হলো, m1:m2 1:3, এটা আমার হলো আনসার। ঠিক আছে, ক্লিয়ার হলো? নেক্সট আসছে কি, একটা বডির মাস দিয়ে দিচ্ছে 0.5 কেজি, সেটা স্ট্রেট লাইনে মুভ করছে v ইকুয়াল টু a x⁻³ তে, এটা আমার দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য নেট ফোর্স ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 2। আচ্ছা, যখন x ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, এখানে যদি আমি বার করি, ঠিক আছে, আচ্ছা সরি, হ্যাঁ, ভিটা আমার, এক সেকেন্ড আগে লিখে নিই, ভিটা আমার হচ্ছে a ইন্টু x⁻³ যখন আমার x ইকুয়াল টু 0 তখন v1টা কত হবে, x ইকুয়াল টু 0 হলে v1টা আমার 0 হবে। আর যখন আমার x ইকুয়াল টু 2 দেওয়া আছে, তখন আমার v2টা কত হবে, এটা 5, তাই তো? x এর জায়গায় কত লিখবো, 2⁵/2, তাই তো? x ইকুয়াল টু 2 দেওয়া, তাহলে এটা 2⁵/2, এটা হচ্ছে আমার v2।
আমাকে বার করতে হবে ওয়ার্ক ডান। আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম পড়েছি। ওয়ার্ক এনার্জি থিওরেমে কি হচ্ছে, ওয়ার্ক ডান দিস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই তো? তাহলে কাইনেটিক এনার্জি কি লিখবো, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এবার ভি ওয়ান তো অলরেডি আমার জিরো, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে জিরো। তাহলে এটা হাফ ইন্টু এম কত দেওয়া, 0.5 কেজি, 0.5 মানে 5/10 লিখবো। আর ভি টু আমার কত এসছে, 5 × 2⁵ তাহলে 5 × 2⁵ তার আমি কি লিখবো, হোল স্কোয়ার, তাই তো? তাহলে হাফ ইন্টু 5/10, 5 এর স্কোয়ার 25, এখানে 2 আর 2 কেটে গিয়ে 2 কত হয়ে যাবে, এটা 8, 2³ তাহলে এটা কেটে কত 2, 2 দিয়ে এটা কেটে 4, 2 দিয়ে 4টাকে কেটে 2, 25 × 2, তাহলে এটা কত হয়ে যাবে 50 জুল। ঠিক আছে, আজকের অবধি যেগুলো করালাম সেটা হচ্ছে এই 10টা এমসিকিউ। পরের ক্লাসে যদি কোনো আমাদের নতুন আপডেট করতে হয় বা কোনো পার্টিকুলার টপিকের ওপর আমার 10টা এমসিকিউ আনতে হয়, তাহলে সেটা আমাকে অবশ্যই ইনফর্ম করবে। ঠিক আছে, ফার্স্ট লেকচার এটা, যদি কোনো প্রবলেমও হয় সেটা আমার কমেন্টে জানাও, তাহলে আমি সেটাকে আরো রেকটিফাই করে নতুন করে প্রবলেম আনবো। ঠিক আছে, বাকি চ্যানেলটাকে